দ্বিতীয় শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের একটা নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে। তো এটা যেহেতু একটা স্কুলের 2025 সালের প্রশ্ন, এই জন্য যাদের পরীক্ষা এখনও হয়নি, এই দ্বিতীয় শ্রেণীর বাংলা পরীক্ষাটা যাদের এখনও হয়নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা 2025 সালের বাংলা পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সেটাও বুঝতে পারবা, বা এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবো। তো দেখো, এখানে পরীক্ষার প্রশ্নটা হবে হচ্ছে পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং সময় হচ্ছে এর জন্য 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নম্বর প্রশ্ন প্রথমে আছে, কবির নামসহ আমাদের ছোট নদী অথবা মুক্তিসেনা কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এটার জন্য হচ্ছে 10 মার্ক। সঠিক উত্তরটি খাতায় লেখো। এগুলো হচ্ছে বহু নির্বাচনীয় প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন আছে, 5 মার্ক পাবো এটার জন্য। যেমন প্রতি কয় মাসে এক ঋতু? 2 মাসে এক ঋতু। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে? 4টা থেকে সঠিকটা তোমাকে টিক দিতে হবে। দুঃখী মিয়া নামটি কে রেখেছিল? এই সঠিক উত্তরটাই টিক দিতে হবে। 4টা আছে, 4টা থেকে যেটা সঠিক সেটাই শুধু লিখতে হবে বা টিক দিতে হবে। কোন ঋতুতে নবান্ন উৎসব হয়? 5 নম্বর, লোভের টানে কারা বিদেশিদের পণ্য হয়নি? 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের যে কোনো 5টি প্রশ্নের অর্থ লেখো। তো এখানে 5টি শব্দ, এখানে দেখো শব্দ আছে 6টি, যে কোনো 5টা, যেমন তৃণলতা, পরীক্ষা, হাঁটু জল, মাতৃভূমি, নববর্ষ, হানাদার। এখান থেকে যে কোনো 5টার অর্থ লিখতে হবে। 4 নম্বর দেখো, নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। তো এখানেও 6টা আছে, যে কোনো 5টা দিয়ে বাক্য গঠন করতে হবে, যে মুক্তি সেনা, নদী, ঘুড়ি, বৈশাখ, দেশ, হালখাতা। 5 নম্বর, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন আছে 8টি। কোন মাসে নদীতে জল কম থাকে? অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? পরীক্ষা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলে কাজ করেছিলেন? দুঃখী মিয়া কার নাম ছিল? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? কাদের শহীদ বলে? বাংলা বছরের প্রথম 2 মাসের নাম কি? 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের যে কোনো 2টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। তো 5 নম্বর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, 6 নম্বর হচ্ছে একটু বড় প্রশ্ন, যেমন দুঃখী মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন? এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। আছে 4টা। তোমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লেখো। 7 দিনের নাম লেখো। 7 দিনের নাম খুবই সহজ প্রশ্ন, যে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। 7 দিনের নাম লিখতেই হবে। 4 নম্বরে, তুমি মেলায় গিয়ে কি কি কিনতে চাও তার একটি তালিকা করো। 7 নম্বর প্রশ্ন, যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লেখো 5টি। এই যে 9, তারপরে এই যে সবগুলাই কিন্তু যুক্তবর্ণ। এই যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ লিখতে বলছে। 8 নম্বরে, নিচের বিপরীত শব্দগুলো লেখো। যেমন সুন্দরের বিপরীত শব্দ, সুন্দর, স্বাধীন, ভালো, গরিব, গুরু, সাদা। এই প্রত্যেকটারই কী করতে হবে, যে বিপরীত শব্দ তার লিখতে হবে। 9 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ, যে বাংলা বছরের ড্যাশ মাস হলো বৈশাখ। বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ। তো এখানে 5টা শব্দ কিন্তু দেওয়া আছে, এই 5টা শব্দ সঠিক জায়গায় সঠিক শূন্যস্থানে বসাতে হবে। নববর্ষের সময় ড্যাশ দোকানে হালখাতা হয়, গ্রামের দোকানে হালখাতা হয়। নৌকা বাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা। অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে, ড্যাশ চড়তে খুব মজা। দেখো, এই যে নাগরদোলায় চড়তে খুব মজা। 10 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদটি পুনরায় লিখো। তো বিরাম চিহ্ন, দাড়ি, কমা এগুলা দিতে হবে, যে বহুদিন আগের কথা। এখানে কি হবে সেটা দিতে হবে। সবাই বলল, এখানে খালি ঘর আছে, আপনি কেন এ কাজ করবেন? এই খালি ঘরে এই প্রত্যেকটা খালি ঘরে এই বিরাম চিহ্নগুলো সঠিকভাবে বসাতে হবে। 11 নম্বর, যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। কাজী নজরুল ইসলাম, বিড়াল, এই 2টা থেকে যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে হবে। 12 নম্বর প্রশ্ন, নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি? বাক্য কাকে বলে? 2টি উদাহরণ দাও। ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার ও কি কি? তো এখানে 3টা থেকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে 2025 সালের একটা স্কুলের প্রশ্ন। তো তোমরা ভিডিওটা দেখার মাধ্যমে আশা করি তোমাদের 2025 সালের প্রশ্ন সম্পর্কেও ধারণা হলো। আবার এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যাদের পরীক্ষা এখনও হয়নি তাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।